হাই, তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির উপমার একটা রেসিপি। তো প্রথমেই আমি সুজিটাকে নিয়ে একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব। বেশি লাল করে ভাজবো না, জাস্ট 2 থেকে 3 বার গরম কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে সাদা জিরে আমি দিয়েছি, আপনারা কালো জিরে থাকলে কালো জিরে ইউজ করতে পারেন, আর দিয়েছি কয়েকটা কারিয়া পাতা। এরপরে একটা শুকনো লঙ্কাকে আমি মাঝখানে ভেঙে সেটাকে লাল লাল করে নাড়াচাড়া করে নেব। আগে থেকে কেটে রাখা গাজর কুচি, পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ জল দিয়ে আমি সেদ্ধ হতে দিয়ে দেব। তার আগে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর একটু জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। ভালো করে যখন গাজর পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে, পরিমাণ মতো কিন্তু জল অ্যাড করতে হবে। সুজিটা কিন্তু না হলে ঘাঁটা হয়ে যেতে পারে যদি পরিমাণ মতো জল না হয়। আমি এখানে 1.5 কাপ সুজির জন্য দিয়েছিলাম 3 কাপ মতো জল। আপনারা কিন্তু জলের পরিমাণটা অবশ্যই একটু ভালো করে মেপে দেবেন। জলটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি আগে থেকে ভেজে রাখা সুজিটাকে দিয়ে দিচ্ছি। সুজিটাকে দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নিচে লেগে যেতে পারে। না হলে আপনাদের জলের পরিমাণটা যদি ভালো হয়ে থাকে বা ঠিকঠাক হয়ে থাকে তাহলে কিন্তু সুজিটা ঝুরঝুরে হবে, না হলে কিন্তু কম হতে পারে জল, অথবা কিন্তু বেশি হয়ে গেলে সুজিটা গলে যেতে পারে। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে মাত্র 10 মিনিটের রান্না সুজির উপমার একটা রেসিপি। তো কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ট্রাই যদি না করে থাকো তাহলে বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই। হাই, তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির উপমার একটা রেসিপি। তো প্রথমেই আমি সুজিটাকে নিয়ে একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব। বেশি লাল করে ভাজবো না, জাস্ট 2 থেকে 3 বার গরম কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে সাদা জিরে আমি দিয়েছি, আপনারা কালো জিরে থাকলে কালো জিরে ইউজ করতে পারেন, আর দিয়েছি কয়েকটা কারিয়া পাতা। এরপরে একটা শুকনো লঙ্কাকে আমি মাঝখানে ভেঙে সেটাকে লাল লাল করে নাড়াচাড়া করে নেব। আগে থেকে কেটে রাখা গাজর কুচি, পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ জল দিয়ে আমি সেদ্ধ হতে দিয়ে দেব। তার আগে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর একটু জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। ভালো করে যখন গাজর পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে, পরিমাণ মতো কিন্তু জল অ্যাড করতে হবে। সুজিটা কিন্তু না হলে ঘাঁটা হয়ে যেতে পারে যদি পরিমাণ মতো জল না হয়। আমি এখানে 1.5 কাপ সুজির জন্য দিয়েছিলাম 3 কাপ মতো জল। আপনারা কিন্তু জলের পরিমাণটা অবশ্যই একটু ভালো করে মেপে দেবেন। জলটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি আগে থেকে ভেজে রাখা সুজিটাকে দিয়ে দিচ্ছি। সুজিটাকে দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নিচে লেগে যেতে পারে। না হলে আপনাদের জলের